রেলওয়ের ইঞ্জিন থেকে বিচ্ছিন্ন হয়ে গেল জ্বালানি তেলবাহী ওয়াগন। লেভেল ক্রসিংয়ে বিচ্ছিন্ন হওয়া ওয়াগনের ধাক্কায় দুমড়ে মুচড়ে গেল বাস, থ্রি হুইলার ও ইজি বাইক। প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার রাতে জ্বালানিবাহী ওয়াগনটি ফরিদপুরের আমিরাবাদ থেকে খুলনা যাচ্ছিল। খানখানাপুর এলাকায় পৌঁছালে লেভেল ক্রসিংয়ে দায়িত্বরত গেটকিপার ব্যারিয়ার নামিয়ে ঢাকা খুলনা মহাসড়কে যান চলাচল বন্ধ রাখেন। ইঞ্জিনটি ২৫টি ওয়াগন সহ পার হয় রেল ক্রসিং। এরপর গেট খোলা হলে শুরু হয় যান চলাচল। তৎক্ষণাৎ দ্রুত গতিতে চলে আসে সদ্য পার হয়ে যাওয়া ইঞ্জিন থেকে বিচ্ছিন্ন ৫টি ওয়াগন। এতে থ্রি হুইলার ও ইজি বাইকের চালক সহ আহত হন ৮ জন। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে ২ জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আমার বাড়ি থেকে ফোন দেওয়ার সময় চাচাতো ভাই ফোন দেওয়ার পরে বলছে যে কাকা অ্যাক্সিডেন্ট করছে, অবস্থা খুব খারাপ, ফরিদপুরে যাচ্ছে, দুই ফরিদপুর যা। ওই পাশ থেকে ওই 4টে বগি আসতেছে, কিন্তু ইঞ্জিন নাই, ইঞ্জিন ছাড়া আইসের এইগুলি মনে করেন মায়ের ধাপ ধাপ করে উড়াই দিল। আমি দূর পারে এসে দেখলাম যে মাইন্ডোটা এই বগির সাথে গেঁথে গেছে, বাস সাইডে পড়ে আছে, বাসের সাথেও লাগছে, মোটরসাইকেলের একজন লোকের সাথে একেবারে থেতলে গেছে। যখন গাড়িটা তার গন্তব্য থেকে ছাড়ে তখন তো এটা পর্যবেক্ষণ ভালোভাবে হয়েছে কিনা এটা পুরোপুরিভাবে একটা পর্যবেক্ষণ করার দরকার ছিল। যান্ত্রিক ত্রুটির কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে দাবি রেলওয়ে কর্তৃপক্ষের। এটা একটা মেকানিক্যাল প্রবলেম, প্রতিমধ্যে কোথাও হয়েছে। মূলত যখন ট্রেনটা পার হয়ে চলে যায় শেষ ট্রেন কোচটা, তখন গেট কিপার মনে করেছে আর ট্রেন নেই, সে গেটটা তুলে দিয়েছে। প্যাসেঞ্জাররা দ্রুত নামার চেষ্টা করছে, সরে যাওয়ার চেষ্টা করছে, সেই কারণে যেটুকু দুর্ঘটনা হয়েছে এটা ব্যাপক আকারে চেয়ে একটু কম হয়েছে। দুর্ঘটনায় নিহত ইজি বাইকের যাত্রী মনোয়ার হোসেনের বাড়ি রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ব্রাকপাড়া গ্রামে, আর থ্রি হুইলার যাত্রী আব্দুল মালেকের বাড়ি বালিয়াকান্দি উপজেলার শামুকখোলা গ্রামে। আশিকুর রহমান, সময় সংবাদ, রাজবাড়ী।